যুবসাথী প্রকল্পের ক্যাম্প আপনার এলাকায় কোথায় কবে বসবে সেই লিস্ট কিন্তু আপনি এখন অনলাইন থেকে দেখতে পারেন। অর্থাৎ 1500 টাকা যে ভাতা প্রকল্প, সেই প্রকল্পের যে ফর্ম জমা নেওয়া হবে, সেই ফর্ম আপনার এলাকায় কোথায় কবে জমা নেবে সেই লিস্ট অনলাইন প্রকাশিত হয়েছে। আপনারা নিজের স্মার্টফোনের মাধ্যমে যুবসাথী প্রকল্পের ক্যাম্প লিস্ট দেখতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এবং এখানে ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি, ব্লক এগুলি সিলেক্ট করে কিন্তু এখানে ক্যাম্প লিস্ট দেখতে পাওয়া যাচ্ছে। তো এইবার যদি আপনি দেখতে চান আপনার এলাকায় কবে কোথায় যুবসাথী প্রকল্পের ক্যাম্প বসবে, তার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন আমাদের পাড়া আমাদের সমাধান লিখে, ঠিক আছে? তো আমাদের পাড়া আমাদের সমাধান লিখে সার্চ করলেই কিন্তু ফার্স্ট লিঙ্ক আপনি পেয়ে যাবেন ds.wb.gov.in। আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই লিঙ্ক দিয়ে রাখবো। লিঙ্কে ক্লিক করলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আপনি চলে আসবেন, অর্থাৎ পাড়ায় সমাধানের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে চলে আসবেন। দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আমাদের পাড়া আমাদের সমাধান। এখানে কিন্তু ক্যাম্প ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। ক্যাম্পে আসার সময় অনুগ্রহ করে আধার কার্ড, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড ও মার্কশিটের জেরক্স এবং 2 কপি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে আনতে হবে। তো এখানে কিন্তু ডকুমেন্ট জানিয়ে দিয়েছে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে। দেখতে পাচ্ছেন ক্যাম্পে আসার সময় অনুগ্রহ করে আধার কার্ড, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড ও মার্কশিটের জেরক্স এবং 2 কপি পাসপোর্ট সাইজের ছবি কিন্তু সঙ্গে আনতে হবে। পাশাপাশি টোল ফ্রি একটা নাম্বার দেওয়া হয়েছে, আপনারা চাইলে এই নাম্বারে ফোন করে আরও বিস্তারিত জানতে পারবেন। তো আপনার এলাকায় কবে কোথায় কখন যুবসাথী প্রকল্পের ক্যাম্প বসবে সেই লিস্ট দেখার জন্য দেখতে পাচ্ছেন ফাইন্ড ইওর ক্যাম্প বলে একটি অপশন রয়েছে। এই ফাইন্ড ইওর ক্যাম্প অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে, যেখান থেকে আপনারা লোকেশন দিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার এলাকায় কবে কখন কোথায় ক্যাম্পটা বসছে। দেখতে পাচ্ছেন ফাইন্ড ইওর ক্যাম্প 15 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে, 26 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, ঠিক আছে? তো এখনই কিন্তু ক্যাম্পের যে লিস্ট, সেই লিস্টটা কিন্তু আপডেট হচ্ছে। দেখতে পাচ্ছেন ক্যাম্প শিডিউলিং ইজ আন্ডার প্রসেস, প্লিজ চেক এগেইন ফর আপডেট ইনফরমেশন। তো এখানে কিন্তু আলিপুরদুয়ারের কুমারগ্রাম এই লিস্টটা কিন্তু আপাতত এসছে। এই ভিউ লোকেশন অপশনে ক্লিক করলে কিন্তু আপনার সামনে সম্পূর্ণ লোকেশন চলে আসবে, অর্থাৎ ক্যাম্পটা কোথায় বসবে এখানে সমস্ত ডিটেলস আপনি দেখতে পারবেন এবং সমস্ত অ্যাড্রেস আপনি দেখতে পারবেন, ঠিক আছে? তো যখন এক এক করে আপডেট আসবে তখন কিন্তু এখান থেকে আপনারা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন প্রথমে, অর্থাৎ জেলা সিলেক্ট করার পর পেয়ে যাবেন অ্যাসেম্বলি। তো এখান থেকে আপনারা অ্যাসেম্বলি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর পেয়ে যাবেন ব্লক। এখান থেকে আপনারা ব্লক সিলেক্ট করবেন, সিলেক্ট করলে কিন্তু অটোমেটিকলি এখানে আপনার সম্পূর্ণ ডিটেলস চলে আসবে। পাশে আপনারা ক্লিক টু ভিউ অপশন পাবেন। এই ক্লিক টু ভিউ অপশনে ক্লিক করে কিন্তু আপনারা ক্যাম্পের যে লিস্ট সেই লিস্ট দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন কুমারগ্রাম বিডিও অফিস, তো এটা বিডিও অফিসেই হবে আপাতত, এইটুকুই বোঝা যাচ্ছে। বাকি যখন সম্পূর্ণ লিস্ট আপডেট হবে আপনারা অবশ্যই সেখান থেকে দেখে নেবেন যে আপনার এলাকায় কবে নাগাদ কোথায় যুবসাথী প্রকল্পের ক্যাম্প বসবে। তো ইতিমধ্যেই কিন্তু যুবসাথী প্রকল্পের ফর্ম কিভাবে ফিল আপ করতে হয় জানিয়ে রাখি, যুবসাথী প্রকল্পের ফর্ম প্রকাশ করা হয়েছে। যুবসাথী প্রকল্পের ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন ইতিমধ্যেই ভিডিও করা রয়েছে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপের সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন লিঙ্কে ক্লিক করে। পাশাপাশি যুবসাথী প্রকল্পের জন্য কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে এটাও জানানো আছে। এবার জানিয়ে রাখি, যুবসাথী প্রকল্পে আবেদন করতে গেলে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, আপনাকে মাধ্যমিক পাস হতে হবে, এই সমস্ত গাইডলাইন কিন্তু রয়েছে, যেটা ভিডিওর মাধ্যমে দেখিয়েছি এবং ফর্মের মধ্যেও কিন্তু লেখা রয়েছে। অবশ্যই গিয়ে আপনারা ফর্ম ফিল আপের ভিডিওটা দেখে নেবেন। আর 15 তারিখ থেকে কিন্তু 26 তারিখ পর্যন্ত এই যুবসাথী প্রকল্পের ক্যাম্প চলবে, সেখানে আপনারা গিয়ে যুবসাথী প্রকল্পের ফর্মটা জমা করবেন যাবতীয় ডকুমেন্টস সহ। তো এই ছিল যুবসাথী প্রকল্প নিয়ে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ একটি নতুন আপডেট। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।